এই যে মহিলারা এই যে বুরখা পিন্দে আক্কারে সম্পূর্ণ 100 বুরখার ভিতরে 90টা 95টা বুরখা হারাম বুরখা পরে তারা ফর্দা বুরখা গাও দিয়ে গোনা করতে আস এরতে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা ঠিক কিনা কও এমন টাইট আম্মা গো আপনি তো বুরখাটা পরবেন আপনার লজ্জাস্থানটি ঢাকা রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুরখার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুরখাটা আপনার কি দরকার কি দরকার আপনার আপনার এগুল দেওয়া টাইট হেগুল দেওয়া টাইট জায়গাটির নামও তো কইতাম পড়তাছি কি দরকার আম্মা আম্মা আপনারা মুসলমানের মা আপনার এটা ফলাফাইন আম্মা রাহে আমি না আমার মারে মা রাহি এই ফলাফাইনটিরও একটা মা আছে তো এই মারা আপনার আম্মা যদি এরকম করে তো কেমনি কি তৈব আম্মা আপনি বোরকা পরবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায় আহারে কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু শুনেন না না আপনি জীবনে ওয়াশ করছেন কোনো দিয়ে আপনি কিটার পাইবেন যে কি যাইতেছে আমার উপরে দিয়ে এবার ওখানে যেমনি হাতে আরে বাবু না আরো 4-5 ঘন্টা করে ওয়াশ করি আমি হেবাটাকে সময় বাড়াই দেয় হ্যাঁ বুঝছি মার হাবা কয় না রে ভালোবাসা এবার একটা হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইবনি যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখা দিতাম পারতাম রে কালকে বেড়ে মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াশ করে লাইতো এবার ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আছে এই ফেলতে এই ফেলতে ফেলতে এই ফেল হুজুরে রাখা দেও মার হাবা কয় না দেও ও আম্মা ও হরন্দার আম্মারা আমি তোমার শত্রু না গো নাগাইশের ফিসা বুঝুরে তোমার আম্মা ডাকে তোমার কি ওজন কম মনে করছো তোমার সাংঘাতিক ওজন গো আম্মা নাগাইশের ফিসাবে তোমার আম্মা ডাকে আর কেমনে তোমার ইজ্জত হইব কও আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো গো আম্মা তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরা তো এরকম টাইট অথবা বুরকা ছাড়া অনেক বেরিয়েতে বার হয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মা এটি কইরেন না আপনিও তো একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবিডির জ্বর উঠছে এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী আলিয়ে জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলী লাভ দিয়া ঘুমেতে উঠছে আম্মা গো আম্মা মুশতাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো বাংলাদেশও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা মন দিয়া শোনো গো আম্মা আমি তোমরার শত্রু না তোমরা বেইজ্জতি করণের লাগিয়া আম্মা তোমরা শরম দেওয়ার লাগিয়া না গো আম্মা আমার মাটি যদি ভালো হইয়া যায় এই মার গরজেই পুত্রী হইব এটি এক একটা আল্লাহর ওলি হইব এক একটা কলজার টুকরো হইব সোনার টুকরো হইব ঠিক কিনা মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব ফলাটা ভালো হইব গো আম্মা ও আম্মা তোমার ফাও ধরে কইয়া যায় অনুরোধ করে কইয়া যায় গো আম্মা তুমি কুদ্দুর বদলাও তাইলে আমার দেশটা বদলাইব তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে ঠিক কিনা তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইটা বেড়াইয়া সুযোগ হইয়া যাই গায় আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজি হইব ফর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বেফর্দা হও তুমি মাইয়ারে কেমনে ফর্দা করাইবা তুমি যদি নিজেই বেনামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা ফাতেমার জ্বর কথা মনে আসেনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর ঘুমের ভিতরে কাঁদতে আছে আলী স্বামী লাভ দিয়ে উঠতে গেছে গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যায় গেইতে আছে একেবারে সাংঘাতিক জ্বর আলিয়ে ডাক দেয়া কয় ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো এটা তুমি কিতা করলা গো ফাতেমা জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম তোমার ঝড়টা ছেড়ে দিত তোমার মাথাটা ঠান্ডা হইতো ফাতেমায় কান্দে আর কয় আলী ও আলী এটা বাসুন্না জ্বর না আমি বোধহয় আর থাকবো না আমার বোধহয় সময় শেষ এটা বাসুন্না জ্বর না কয় কি জ্বর উঠলে কি সে মরা যাই কয় তুমি গোপন কথা জানো না এন্তেকালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে এই কথাটা আমি ভাঙছি না কথাটা কিতা কইছে শুনো আব্বাই কইছে ফাতেমা কান্দিস না আমি কোনো সারা জীবন থাকতাম না
আমি তো একদিন যাওনে লাগবো ফাতেমা, আমার আব্বা আমার নবীজি আমারে কইছে ফাতেমা, ও ফাতেমা কান্দিস না, যা বাইজা, আমি কোনো সারা জীবন থাকতাম না, তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। কই এই দিনে আমি বুঝছি আব্বার এতেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া কালি, আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয় আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রাত ধরছে, ধরে সেরা কয় আপনি কোন আমি মহিলা হিসাবে কেমন, আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আলী ও আলী, আপনি একটু কোন আমি মানুষ হিসাবে কেমন। আলীও কান্দা দিছে, কথাতে বাগো আমি কি তোমার মতো মাইয়া ফাউনের কথা নি, আমার কফাল নবীজি আদর করে আমার হাত তুল্লা দিছে, তোমার মদিনার ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে, নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে, তুমি মানুষ হিসাবে কেমন এটার জিগাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো, তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয় আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয় ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন। আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলী, ও আলী, আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ, কয় হাসান হুসেনরে ডাক দেন, দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। এবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দায় থাকতে থাকতে আমারে কবর দিয়া লাইয়েন। কইলা কিতা কইলা? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে, তোমার জানা যায় কত মানুষ হবে, রাতের বেলা কেন তোমারে দাফন দেব? এত আবার ফাতেমা কান্দে আর কয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল, কোনোদিন বা পর্দা হই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না। লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান, তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়ে মাইসে বুঝ জ্বালাইব ফাতেমা মোটা ছিল না চিকন আছিল, লম্বা ছিল না খাড়ু। সুবহানাল্লাহ কয় না? মাইসে দেখলে বুঝ জ্বালাইব ফাতেমা বাচ্চা না আছিল, ফাতেমা বুধয় মোড়ায় না আছিল। এই চিন্তা যেন কেউ করতে না পারে। অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে শোয়াই দিবে। দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না, লাশ হইয়াও কোনো পর পুরুষের সামনে যেতে চাই না। অহরণদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা? পরহেজগারি কারে কয়? আহরণদের বাবারা, কলজার টুকরা যুবকেরা রে, আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না, তকদিরে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখো, কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ার না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবকটিরে, আমার মুরব্বী আব্বারারে, পর্দার আড়ালের আমার আম্মারারে আমি দুই চারটা কথা কইয়া গেলাম, কথাটি গেটটা রাখ, এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো, এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান,
গভীর মনোযোগ। জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই। ৩৩ বছর মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা দাঁড়াই রইছ, যারা বৈশা রইছ, একজন লোক লইল না, একজন লোক লইল না। মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া, আম্মার লাগিয়া, আব্বার লাগিয়া কুদুর দোয়ার দরকার আছে নিও আছে, কথা কোনো দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে আটে। ফেরেস্তার লোকে দেখেছে, আমরা তো দেখি না, আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেস্তায় তো দেখে। তো ফেরেস্তা জিগা কি থাকো, তুমি না কবর আসলে এখন আইসো কিতা এবারে কান দেওয়ার কে ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাইশের ফিসা পুজুর যে এবার আইসে আমার ফুতো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্য ইসলাম ফুতে বিলে মার লাগিয়া কান্দে, এই মার কবরের আসাব বিলে বন্ধ হয়। আমি তো অনেক কষ্ট আছি, আমার তো হুশ নাই। আমি এই নাগেশের হুজুরে আইসে হুন্না, আমার ফুতে মাহফিলও গেছে হুন্না, আমি দৌড়াই আইছি। আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ। আমারে তারাই দিও না, আমি দোয়া নিতে আসছি। দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আচ্ছা, এমন মানুষ বাংলাদেশে আছে যে তওবার সময় জায়গা কি করলেন এটা? আপনি কি মাসুম? আপনার কোনো গুনাহ নাই? কেন উঠলেন আপনি? এটা কি করলেন আপনি? আপনি কেমনে গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন? কি নিয়ে উঠবেন? কি করলো মানুষগুলা? ৩-৪টা লোক দেখলাম আস্তে করে বাড়ি গেল। তওবা করতেছি আমরা, যার যার তওবাতে। এখন কি টেহা তুলতে আসি আমি? আপনি আরো দৌড়াই আসবেন? আরে সুযোগ পাইছি রে তওবাটা কইরাই কমলা মরে যাই, আর আপনি গিয়ে বাড়ি জেগেতে আছেন। আহা, কি লাভ হবে ওয়াজ করে? কর কি লাভ হবে ওয়াজ করে? কি লাভ হবে মাহফিল দিয়া? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। 1 মিনিট একটা কথা শুনেন। এই যে আপনারা দুইজন হাঁটতেছেন, একটা কথা শুনেন, জরুরি কথা শুনেন। বসেন, একটু বসেন, শুনেন। জরুরি কথা হলো, আপনারা শুনেছেন, এই পোস্টারে দেখেছেন, বিজ্ঞাপনে দেখেছেন, মুশতাক ফৈজি পীর সাহেব আপনারা নাগাইশ মুসাবাই গেছিল। আপনারা অনেকেই জান নাই। আমার দাওয়াত দিতে গেছিল কে? কই আবু হুরায়রা? কই আবু হুরায়রা? কো এদিকে আসা। আসি, খুঁজতে আসি, তোমার চিনাইতাম না সকলের সামনে। আবু হুরায়রা করে, এই যে আবু হুরায়রা ভাই। আর কে গেছিল? একা। এই আবু হুরায়রা ভাই আমার দাওয়াত দিতে গেছিল। উনি দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা হইল 18 একর, 1800 শতক। মারহাবা কর না কেন? জুড়ে কন, কয় শতক? কত শতক? 1800 শতক। 18 শতক? জি না, 1800 শতক। এইটাই তো কইতাছি। হ্যাঁ, মারহাবা বলো। হ্যাঁ, 1800। কথা কইন না। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একসাথে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল। তা আমার খুব শখ ছিল একটা সুন্দর করে মসজিদ করব, জায়গা তো আছে আমার। তখন আমি আমার দরবারে যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারকে একসাথে করে বললাম যে একটা ডিজাইন করো, একটা ভিউ দাঁড় করাও মসজিদে। ওরা ড্রয়িং করে নিয়ে আসছে, দেখি বিশাল এক মসজিদ। আমি রেখি তা হুজুর, ওই যে মসজিদের কথা কইছেন, ডাক্কে আনছি।
কত বড় মসজিদ, এটা কেমনে কি থাকো, এটা কত বড়? আমি যে গেলাম কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। হ্যাঁ, জুড়ে কইতেন না, কয় হাজার? আমি জিগাইলাম যে এটা করতে কিরকম লাগতো পারে? পনেরো কোটি টাকা। যেমনি কইছে আমি মনে করছি ১৫০০, এখানে যেমনি নর্মাল। আমি কই বেড়া কথা কয় না, আমি কই ১৫ কোটি টাকা একটা মসজিদ, এটিহা আমি ফাইমকো হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আপনারা বুঝার লাগিয়া কইতে আসছি যে আল্লাহ, মুশতাক ফয়েজি সারা জীবন তো থাকতাম না দুনিয়াত, মোটামুটি দেশে বিদেশে তো মানুষ এখন কিছু চিনে, তা আমি যেহেতু মসজিদের নিয়ত করছি, যাও জীবনে তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করছি, ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। ১ বছরের পুরা মাহফিলের টেহা দিয়া আমি নিয়ত করলাম। এই খরচ মরচ বাদ দিয়া পাইলাম আপনার ২৫ লক্ষ টাকা। কয় লাখ? ২৫ লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। একতলার ছাদ যখন শেষ হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার ডাকাই নিয়ে হুজুর ওই যে কইতাম ১৫ কোটি, ওই তো না। আমি কই কত? কয় ৩০ কোটি লাগবে। মার হাবা কইতেন না? আমি কই ২টা ফিটাতে ২টা মসজিদ করতাম, কইলাম কিরকম ফিট বেটা ১৫ কোটি সহ্য করতাম, ফানিয়াতে ৩০ কোটি। টেনশন করে নাক গাইতে থাকেন। আজকে আসার আগে আপনাদের এখানে আমি মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি কত টাকা খরচ করলাম। তাকাইয়া দেখি ৪ কোটি ৪৩ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? ১০ লক্ষ টাকার মতো আমার হাতে আছে। তারপরে রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, সুরকি আছে। কলামগুলো উঠতেছে ২ তালার, কিছুদিনের ভিতরে ২ তালার ছাদ হয়ে যাবে। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় ৩ তালায় মসজিদ। আমি এই যে মাহফিলতে যাই, গিয়া ছাদরা তুলি, ওইটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমাইতাম পারছি না। তোমারে কই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তোমার কাছে ভিক্ষা চাই, যেহেতু কামটা দৌড়া লাইছি, এই কামটা শেষ করা পর্যন্ত আমার একটু হায়াত দিও, তারপরে মরে গেলে মরে যাব, যাওয়া তো লাগবেই, আমার কোনো মনের ভিতরে দুঃখ থাকবে না। এখনও দুঃখ নাই, তবে মসজিদটা আমি কইরা যাইতাম চাই, এটা আমারে দিও। এরপরে আল্লাহর লগে আরও কথা কই যে আল্লাহ, তোমার বন্ধু নবী যে কইল মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি খাইতে যাই, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ টাকা দিল, পয়সা দিল, যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে আজকের মাহফিল তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও।